গাইস, তো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো আজকের থেকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে, কারণ আমি করতে পারিনি দেশ বাড়ি থেকে, ওই জন্য। মানে ওখানে থাকলে তো হয় না, জানো সবাই। আর সেটা হচ্ছে মেন ব্যাপার, মানে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি বাইক কিনছি, ঠিক আছে। তো বাইক তো কিনবো, কিন্তু দেখা যাক কি হয়। মানে এই ছুটিতেই কেনার ইচ্ছা আছে, মানে যে গরম ছুটিটা দিয়েছে না স্কুল থেকে, সেটাই কেনার ইচ্ছা আছে, মানে সেই ছুটিতেই। তো দেখা যাক কি হয়, টাকাটা পাওয়ার পরে, মানে পেমেন্টটা পাওয়ার পরে তারপরে যাব শোরুমে, দেখব। আর দেখা যাক কি হয়। এ মাসে কিনলে আমার সুবিধা হবে, কারণ পরের মাসে আমি ইএমআই দিতে পারবো। নাহলে পরের মাসে নিলে ইএমআই দিতে পারবো না, ঠিক আছে। তো চলো, বেশি বাট না বকে ব্লগটা শুরু করছি। আচ্ছা, যেটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম। তো আসলে কি বলতো, যে বাইক কিনলে না, মানে সেটাই মানে প্রবলেম হচ্ছে যে মানে মানে আরও কিছু জিনিস আছে না, ওইগুলো নিতে হবে। তো এবার ল্যাপটপটা সরানোর মানে চিন্তা ভাবনা আছে। তো ওটা পড়ে আছে মানে সার্ভিস সেন্টারে। তো ওটা বলেছে কি যে ওটা লাগবে তোমার ওই 5,000 5,500 মতন লাগবে সারাই করতে। তো ওটা করলে বাইকটা নেওয়া হবে না, কারণ ওইটা করতে মানে ধরো যদি এই মাসে যদি ওইটা করি, মানে ল্যাপটপটা সারাই, তো পরের মাসে ওটা নিতে গেলে আমার প্রচুর খরচা পড়ে যাবে। ওই জন্য ভাবছি যে যদি 10% ইন্টারেস্টে যদি নেওয়া হয়, মানে যদি এখন মনে হয় 10% ইন্টারেস্টে চলছে। তো যদি 10% মানে ইন্টারেস্টে চলে, মানে নেয়, ডাউন পেমেন্ট নেয়, তাহলে ভালো হবে। কারণ মানে ইএমআইটা হয় তাহলে ভালো হয়, কারণ 10,000 ডাউন পেমেন্ট দিলে তাহলে আমার সুবিধা হবে, কারণ সব দিতে সুবিধা হবে, আর অনলাইন অর্ডারগুলো নিতে পারবো। ওই জন্য দেখা যাক কী হয়, টাকাটা পেলে যাবো শোরুমে। একটা বন্ধু আছে, ওকে ডাকবো। আর যে ভাইটা এসেছিলো সেটা দেখানো হয়নি, ঠিক আছে, ওটা দেখাবো, আবার আসবেও। তো ওকে কালকে ছেড়ে দিয়ে এসেছি, আর আমি এসেছি মঙ্গলবারে, এখানে ছুটি পড়ে গেছে মঙ্গলবার থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আর ভাই চুপ কর, ডাকিস না, মানে বাঘ দিচ্ছে, ওরকম করে। তো বাইরে আছে, কিন্তু আওয়াজ আছে প্রচুর, পাকা ঘর না, ওই জন্য আওয়াজ আছে প্রচুর। তো আসলে মুরগিগুলো আমাদের না, ঠিক আছে। মুরগিগুলো একটা বন্ধুর বাড়ি, মানে ও কাজ চলে যায় সকালে। তো ও বলে যে মানে ও বলতো যে আমি তো সকালে কাজ চলে যাবো, তো তুই একটু বাড়িতে থাকিস। মুরগিগুলো আছে, তো একটু খেতে দিতে হবে। তো আর যে ঘরে আমি ব্লগ করছি এখন, দেখতে পাচ্ছ, ওটা আমার ঘর না, ঠিক আছে। তোমরা অনেকে ভাবে যেটা আমার ঘর, সবই আমার ঘর, কিন্তু না, এটা আমার ঘর না। আমার ঘরটা এখন দেখাবো না, ঠিক আছে। তো আমি এসছি প্রায় ওই 8টা 7টার দিকে, 7টা 7:30 দিকে এসছি ওর বাড়িতে। তো চলে গেছে তখন। তো প্রত্যেক দিন সকাল উঠে আমাকে ফোন করে ডেকে নেয়। ও রান্না করে চলে গেছে টিফিন নিয়ে কাজে। তো ও আসবে সেই দুপুরবেলা 1টা 2টোর দিকে। তো আমার ততক্ষণ থাকতে হবে ওর বাড়িতে, এইখানেই থাকতে হবে। তো ওর বাড়িতেই আছি আমি এখন। তো আমার বাড়ি এখন দেখাবো না, আমার বাড়ি এখন মানে ওটা মানে দেখানো যাবে না, ওটা দেখাবো পরে, ঠিক আছে। তো চল, মানে বাড়িতে ভালোই আছে, মানে ওটার সারপ্রাইজ থাকবে, ঠিক আছে। ওটা এখন দেখানো যাবে না, এখন পরে দেখাবো, ওটা পরে রিভিল করবো। এটা আমার বন্ধুর বাড়ি, ঠিক আছে। তো আমি বন্ধুর বাড়ি আছি এখন, মানে একটা কাজে যায়। তো ও বলে যে আমি একা থাকি, তো তুই আয়। ও কাজে এলে সকালে করে, ওই জন্য আমি ওর বাড়িতে থাকি। তারপরে ও আসলে আমি চলে আসি আমার বাড়িতে। তো আমার বাড়ি ওই মানে যে দেখতে পাচ্ছ, ওই কী বলি মানে যে হ্যাঁ, যে
সামনেই আছে বাড়িটা, তো ওইখানে থাকি, ঠিক আছে। তো ওই হচ্ছে ব্যাপার। আর দেখা যাক কি হয়, যতক্ষণ না পেমেন্ট পাচ্ছি ততক্ষণ না তো কিছু করাই যাবে না। পেমেন্ট পেলে তারপরে যাবো শোরুমে, দেখবো কীরকম কী হচ্ছে। মানে ইন্টারেস্টটা 10% চলছে এখন মনে হয়, আমার তো ওটাই মনে হচ্ছে, যে আমিও অনলাইনেই দেখেছি যে ইন্টারেস্ট 10% চলছে। তো দেখা যাক কি হয়। আর চুলটা কিরম কাটিং করেছি তোমরা দেখে বলো, ঠিক আছে। আর আমি দেখা যাক কী করব, বুঝতে পারছি না। যে বাইকটা এই মাসেই নিতে হবে, কারণ পরের মাসে নেওয়া যাবে না। কারণ পরের মাসে যদি এই মাসে পেমেন্টটা দিয়ে আমি যদি ওইটা নিয়ে নিই তো খুব ভালো হবে। আর পরের মাসে ল্যাপটপটা সারিয়ে নেবো, মানে পরের মাসে বলতে ল্যাপটপ বাইক নেওয়ার পরে কিছুদিন পরে হয়তো সারাতে পারি, তারপরে নেব, মানে ওইটা সারাবো। আর কিছু অর্ডার আছে সেগুলো নেব। তো এখন আপাতত একটা দুটো অর্ডার নেব। আর তাছাড়া মানে বাইকের যে কভারটা, যে হোল্ডারটা, ওটা পরে নেব বাইক নেওয়ার পরে। আর ওর যে মানে একটা জিনিস আছে অর্ডার দেবো, সেটা মানে এই মাসেই নেবো ওটা। তো ওই হচ্ছে ব্যাপার, দেখি এখন কী হয়। যাবো শোরুমে, মানে বাবা বলছিলো যে রুবির দিকে আছে একটা অনেকগুলো শোরুম, তো ওখানে দেখি এখন সোনারপুরে আগে যাব, রাজপুরের দিকে ওখানে একটা আছে, ওইটাতে আগে যাব শোরুমটাতে গিয়ে দেখবো কীরকম কী আছে, ইএমআই পড়বে বা কীরকম, তারপরে ওইগুলোতে যাবো। যদি ওখানে হয়ে যায় 10% ইন্টারেস্টে, বা যদি বলে যে হ্যাঁ 10,000 ডাউন পেমেন্টটা হয়ে যাবে, ইএমআই অনেক রকম আছে। আমার ইএমআই টেনশন হচ্ছে না, আমার টেনশন হচ্ছে ডাউন পেমেন্টটা নিয়ে, ওটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখা যাক কী হয়। আর বাইক কেনার আর নিতে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো সব কিছু, ঠিক আছে, তোমরা দেখতে পাবে। দেখা যাক কী হয়। আর এখন আমি সকাল থেকে কিছু খাইনি, ঠিক আছে। তো ও রান্না করে গেছে, ওর ভাত তরকারি খাবো মানে বাড়িতে। তো খেয়ে তারপর চলে যাবো ও আসলে। আর যে ভাইটা আসবে ও নিতে যেতে হবে ওকে, ও যাবে মানে আমাদের সাথে কিনতে বাইকটা। মানে বেসিক্যালি আমি কিনবো বাইকটা, তো ও আমার সঙ্গে বলছে যে ঠিক আছে আমিও যাবো। তো দেখা যাক, ওকে আনতে যেতে হবে আবার পেমেন্টটা পেলে যাবো। 10 তারিখে যাবো, 10 তারিখে যাবো ওকে আনতে। আর 11 তারিখে হচ্ছে মানে যাবো শোরুমটাতে গিয়ে দেখবো, তারপরে বাবাকে নিয়ে যাবো। কারণ বাবার নামেই তো করতে হবে না, কারণ আমার নামে এখন হবে না, 21 বছর লাগে করতে নামে। দেখা যাক, মানে 18 বছর পরে হলে হয়, কিন্তু প্রবলেম হয়, কারণ আমার ব্যাংকের তো সেরকম একটা সিভিল স্কোর নেই, ওই জন্য বাবার নামেই নিতে হবে। তো দেখা যাক কী হয়। আর এই ছিল, আর অর্ডারগুলো করলে তোমাদেরকে দেখাবো পার্সেলগুলো আসলে। তো যারা নতুন আছো ফেসবুক পেজে, তারা গিয়ে ফলো করে দাও। আর আমার ওয়াইটি চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেওয়াই আছে ফেসবুক পেজে, তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা এই ওয়াইটি চ্যানেলে। তো সেটা দেখে নেবে তোমরা, আর গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবে, আর কমেন্টে বলবে যে আরও কিছু যদি মানে তোমাদের দেখতে ইচ্ছে হয় যে চ্যালেঞ্জিং ভিডিও বা অন্যরকম কন্টেন্ট, তো তোমরা বলবে, সেরকম হিসাবে আমি বানাবো, ঠিক আছে। তো চলো, আজ এই অবধি থাকছে, 10 মিনিট প্রায় হতে যায়, ব্লগটা বেশি বড় করবো না। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর কিছুই বলবো না, ঠিক আছে। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো টাটা।